আমার খবর। আধার কার্ড বাতিলের জেরে অনিশ্চয়তায় ছাত্রের ভবিষ্যৎ, পাশাপাশি বার্ধক্য ভাতা বন্ধের মুখে 60-এর বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে বোলপুর ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের সুপুর গ্রামে। এর ফলে আতঙ্কিত দুই পরিবার। আধার কার্ড বাতিল নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভাষা দিবসের মঞ্চ থেকেই তিনি বলেছেন, আধার কার্ড নিয়ে ষড়যন্ত্র হয়েছে। জানা গেছে 4 থেকে 5 দিন আগেই বোলপুরের সুপুরের দুই পরিবারের কাছে আধার বাতিলের চিঠি আসে। তাদের মধ্যে একজন 60 বছরের বৃদ্ধা সোমা বিশ্বাস এবং অন্যজন হলো বছর কুড়ি রাজু মির্ধা। আধার কার্ড বাতিলের চিঠি আসে দুজনের বাড়িতে। কার্যত দুই পরিবারের মানুষজন আতঙ্কিত। চিঠি হাতে পাওয়া মাত্রই তারা স্থানীয় পঞ্চায়েত এবং পরে বিডিও অফিসে যোগাযোগ করেন। যদিও তারা পুরো বিষয়টি দেখছে বলেছেন, কিন্তু তাদের আতঙ্ক কাটছে না। সোমা বিশ্বাস বলেন, আধার কার্ড বাতিল হওয়ায় বার্ধক্য ভাতা সহ রেশন কার্ড সব বাতিল হয়ে যাবে। আপনার কি আধার কার্ড বাতিল হয়ে গেছিল? হ্যাঁ, কেন বাতিল হয়েছে তা কিছুই বলতে পারি না। এই গত শুক্রবার দিন এই চিঠি আসছে। কি দেখলেন চিঠিতে? চিঠিতে তো লেখা যে তোমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। কতটা আতঙ্ক হয়েছে? হ্যাঁ, আতঙ্ক তো অনেক হওয়ারই দরকার। এতে আতঙ্ক তো না হইয়া পারা যায় না যে কেন বাতিল হইলো আমার আধার কার্ড। আমার সবকিছু আছে, তার আধার কার্ডটা বন্ধ হবে কেন? পরিবারের সদস্য কাজল বিশ্বাস বলেন, খুবই চিন্তিত, কারণ লাইন দিয়ে কষ্ট করে আধার কার্ড হাতে আসে। এই আধার কার্ড সর্বত্র জরুরি। এখন সবকিছুই আধার কার্ড লিংক করতে হয়। অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানে যখন আমরা এই আধার কার্ড করি সব লাইনে দাঁড়িয়ে এই করে তারপরে আধার কার্ডটা করেছি, এখন শুনতে পাচ্ছি ওনার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে। তো সে নিয়ে তো আমাদের একটু সমস্যা হবেই। কিন্তু তারপরে আমরা আবার পঞ্চায়েতে যোগাযোগ করলাম, বিডিও ওনার কাছে আবার দরখাস্ত দিলাম যে কেন এরকম হলো। তা ওনারা বলছেন যে যাই হোক, কি করে হয়েছে সেটা পরে করা যাবে, তাহলে আপনারা এই কাগজপত্র জমা দিন, তারপরে দেখি ঠিক হয়ে যাবে। আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক তো একটু হবেই, কারণ এত কষ্ট করে এই করে যে এইগুলো করা, এখন যদি বাতিল হয়ে যায় তারপরে কি করবে? ওনারা যাই হোক একটু ভাতা টাতা পায়, আধার কার্ডটা বন্ধ হয়ে গেলে তো এনারা কিছুই পাবে না। প্রতিবেশী ডোনা বিশ্বাস বলেন, রাজু মির্ধা কমার্স নিয়ে পড়াশোনা করেছে। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সবসময় পড়াশোনা করে, কিন্তু আধার কার্ড বাতিল হওয়ার পর তার চোখে ঘুম উড়ে গিয়েছে। পড়াশোনাও করতে পারছে না, কারণ যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপে আধার কার্ড জরুরি। অসুবিধা বলতে একটা, ও তো যেহেতু কমার্স নিয়ে পড়েছে, তো একটা চাকরির ক্ষেত্রে তো অবশ্যই অসুবিধা হচ্ছে, কারণ ফর্ম ফিল আপ গুলো করতে হচ্ছে। তো ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে প্রচুর। যেহেতু আধার কার্ডটা অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে, তো সেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো সবকিছুই ভ্যালিডেশন, মানে সব প্রবলেম হচ্ছিল ভ্যালিডে। তো এখন যেটা হয়েছে যে যখন চিঠিটা আসলো তখন একটা মানে আতঙ্ক তো ছড়িয়ে গেছিল, কারণ ও সারাদিনই পড়াশোনা করে, খাওয়া স্নান করা বাদে সারাদিনও পড়াশোনা করে। তো একটা এম আছে সরকারি জবে, তো ও ক্ষেত্রে ওর খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, ফর্ম ফিল আপে তো অবশ্যই অসুবিধা হবেই। আধার কার্ড তো সব জায়গাতেই প্রয়োজন, এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল। আতঙ্ক লাগছিল? হ্যাঁ, অবশ্যই, সবারই যেই শুনছে সেই। এবার খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, সারাদিন কান্নাকাটি চলছিল। একদিকে যখন 20 বছরের ছাত্র আতঙ্কিত, তিনি কোন সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন নাকি, অন্যদিকে 60 বছরের বৃদ্ধা, তিনি বার্ধক্য ভাতা পাবে নাকি তা নিয়েও চিন্তিত হয়ে পড়েছে পরিবার। বোলপুর ব্লক এই দুটি ছাড়াও আরও বেশ কিছু মানুষের কাছে আধার কার্ড বাতিলের চিঠি গেছে বলেই জানা গেছে সূত্রে। দেখুন, বীরভূম জেলায় অনেক জায়গায় আধার কার্ড বাতিল হয়েছে বা বাতিল হয়েছে, এবং রাজপুরেও আমরা দেখেছি, এসছিল আমাদের কাছে। আমরা যত জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরা সেই জায়গায় দরখাস্ত করেছি যাতে তাদের ক্ষতি না হয়। কারণ একজন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, সেই সময় চাকরির পরীক্ষা দেবেন, সেখানে তার কার্ড বাতিল করে তাকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটা বিজেপির কাজ। বিজেপি এইভাবে চমকিয়ে ধমকিয়ে, সামনে যে ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন, চমকিয়ে ধমকিয়ে তারা ভোট নেবার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, বকলমে এনআরসি চালু করার চেষ্টা করছে, ট্যাগ চালু করার চেষ্টা করছে। আধার কার্ড বাদ দিয়ে ভবিষ্যতে তাদের বলবে তোমরা ভারতবর্ষের নাগরিক, তাদের ভোটার কার্ডের নাম কাটার চেষ্টা করবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সময় তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরাও আমাদের এলাকায় দেখে নিচ্ছি যে আমাদের কোথায় কোথায় এরকম নোংরামি হয়েছে, এবং তার জন্য আমরা সচেষ্ট আছি, এবং কর্মীদেরও আমরা সে বিষয়ে সচেতন করছি।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।